একটা বয়স্ক মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু জ্ঞান কি আপনার ভিতরে নাই? একজন কাজের লোকের সাথে কিভাবে কথা বলবো এই জন্য আপনি আমার গায়ে থাপ্পড় মারবেন? আপনি যাকে কাজের লোক বলতেছেন সেই মানুষটার পরিচয় যদি এখন আমি আপনাকে দেই তাহলে হয়তো এখানে দাঁড়া থাকার মতো শক্তি আপনার থাকবে না। কে উনি? একজন সামান্য কাজের লোকের জন্য আপনি আমার গায়ে থাপ্পড় মারবেন? এখানে আসছে একটা কাজে ডিল করার জন্য আর আপনি আমার গায়ে থাপ্পড় মেরেছেন? এক্সকিউজ মি, আপনি যাকে তখন থেকে কাজের লোক বলতেছেন সেই মানুষটা আর কেউ না, সে আমার বাবা। আমার বাবা এখানে আসছিল আমার জন্য খাবার নিয়ে, যেন আমি বাসার খাবারটা খেতে পারি। আমি ভেতর থেকে সিসিটিভি ক্যামেরায় সবকিছু দেখছি যে আমার বাবার সাথে আপনারা কেমন আচরণ করছেন, আর সেটা দেখে আমি এখানে আসছি। আর আপনি কিনা আমার বাবাকে যা ইচ্ছা তাই বলে অপমান করতেছেন। ও আচ্ছা, এই আপনার বাবা? আপনার বাবার এই কি অবস্থা? পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে একজন কাজের লোক। এত বড় একটা কোম্পানির মালিকের বাবার ড্রেস আপের এই অবস্থা, কে দেখে বলবে যে উনি এই কোম্পানির মালিক? আমার তো মনে হচ্ছে ওনাকে আপনি কোথা থেকে কুড়িয়ে টুড়িয়ে নিয়ে আসছেন। জাস্ট শাট ইওর মাউথ। আর একটাও ফালতু কথা বলবেন না আমার বাবার সম্পর্কে। যদি আর একটাও ফালতু কথা বলেন তাহলে কিন্তু আমি যে কি করব সেটা আমি নিজেও জানি না। থাপ্পড়ের কথা বলতেছেন, আমি তো আপনাকে একটা থাপ্পড় দিচ্ছি। আমার তো উচিত ছিল আপনাকে থাপড়াইতে থাপড়াইতে এখান থেকে বের করে দেওয়া। এতটুকু ম্যানার্স আপনার ভিতরে নাই। হ্যাঁ, একদম ঠিক কথা বলছেন। আপনি এখানে একটা ডিল করার জন্য আসছেন, আর সেই ডিলটা আমি অবশ্যই করতাম, আর সেই জন্যই আজকে আমি অফিসে আসছি। তবে ডিলটা শুধুমাত্র একজনের সাইন ছাড়া অসম্পূর্ণ, আর সেটা হচ্ছে এই কোম্পানির আসল মালিক। আমি তখন থেকে বলতেছি আমার বাবার পরিচয় যদি আমি দেই তাহলে হয়তো এখানে দাঁড়িয়ে থাকার মতো শক্তি আপনার থাকবে না। এই সম্পূর্ণ কোম্পানির মালিক আমার বাবা। সে যতক্ষণ পর্যন্ত সাইন না করবে ততক্ষণ পর্যন্ত কোনো ডিল ফাইনাল হবে না। আর আপনি তার সাথে খারাপ আচরণ করছেন। তাকে আপনি বলতেছেন একটা কাজের লোক। আমার বাবাকে কাজের লোকের সাথে আপনি তুলনা করতেছেন। হ্যাঁ, তার পোশাক আশাক কেমন? সো হোয়াট? একটা মানুষের পোশাক দেখে তার যোগ্যতা আপনি বিচার করতে চান? একটা মানুষের পোশাক কখনো তার যোগ্যতা বা পরিচয় বহন করে না। এসব কিছু বহন করে তার আচার আচরণ, তার ব্যবহার, যেটা খুব ভালো করে আমার বোঝা হয়ে গেছে। আপনার সাথে কোনো প্রকার ডিল আমি করছি না। দেখুন মিস্টার আলী, এখন কিন্তু আপনি খুব বেশি বেশি করছেন। এখানে কিন্তু আমি একটা ডিল করার জন্য আসছি, আর এই ডিলটা একটা 10 কোটি টাকার ডিল। এই ডিলটা যদি ফাইনাল না হয় তাহলে আমি অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারি। আপনি কোনোভাবে এই কাজটা করতে পারেন না। ডিলটা ফাইনাল করতে হবে আপনাকে। আমি জানি আপনার হয়তো অনেক ক্ষতি হয়ে যাবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শুধু আপনার না, ক্ষতি আমারও হবে। 10 কোটি টাকার একটা ডিল, এটা যদি আমি এভাবে ছেড়ে দিই তাহলে ক্ষতি কি আমার হবে না? তবে এসব ক্ষতি আমার সামনে কিচ্ছু না। আমার বাবার সম্মানের সামনে 10 কোটি টাকাটা 100 কোটি টাকাও কিচ্ছু না। চলে যান এখান থেকে। আপনার মতো মানুষের সাথে ডিল আমি করব না। আমার বাবাকে যে মানুষটা সম্মান করতে পারবে না, সে আমার কাছে এতটুকু সম্মানও ডিজার্ভ করে না। আউট, আউট ফ্রম মাই অফিস। হ্যাঁ ম্যাডাম, স্যার একদম ঠিক কথাই বলছে। আজকে আপনার অহংকারের জন্য এই অবস্থা। দুদিন পরে আমাকেও দেখা যাবে যে রাস্তায় নেমে ভিক্ষা করে খেতে হচ্ছে। আপনার মতো অহংকারী মানুষের সাথে আমি থাকতে চাই না। না, আপনার ফাইল করব না, আপনার চাকরি। কি দাঁড়া আছেন কেন? হ্যাঁ, কার চেহারা দেখতেছেন? চলে যান এখান থেকে। আউট, গো। এর জন্য আপনাকে প্রস্তাবতে হবে। কিরে বাবা, তুই তো কেন করলি? তোরও তো ক্ষতি হলো। 10 কোটি টাকার একটা ডিল তুই এভাবে ছেড়ে দিলি? কোনো বোধহয় নাই বাবা। এরকম 10 কোটি টাকা আমার কাছে আবারও আসতে, কিন্তু আমার বাবার সম্মান যদি একবার চলে যায় সেটা আমি ফেরত আনতে পারবো। চল ভেতরে চল।